করলা তো অনেকেই খেতে চায় না, কিন্তু আজকে আমি তোমাদের সাথে করলার এমন এক রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। ভীষণই মুখরোচক করলার এই রেসিপি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে করলা রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে মুখরোচক আর সুগন্ধে ভরপুর করলার এই রেসিপি বানালে অল্প করে একটু ডাল বানিয়ে নিও, আর অন্য কিচ্ছু দরকার হয় না। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে বা কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই আলু আর করলা কেটে নিয়েছি। আলুটা সরু সরু করে কেটেছি, করলাটাও প্রথমে আগে দুই ভাগ করে কেটে নিয়ে পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করেই কেটে নিও। আর করলার বীজগুলো দেখো, চেষ্টা করেছি যতটা সম্ভব বেছে ফেলে দেওয়ার। বীজ বেশ অনেকটাই বেছে ফেলে দিয়েছি, বীজ কিন্তু প্রায় আর নেই বললেই চলে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর একটু লবণ দিয়ে আলু আর করলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে মিনিট 10 একটু রেস্টে রাখলে খুব ভালো হয়, তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে আসে। অবশ্যই সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। এরপর করলাটা রেস্টে রেখেই কড়াই গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও, তবে এখানে আবার কাঁচা লঙ্কারও ব্যবহার হবে। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন একটা হালকা রং ধরেছে, সেই সময় দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণে গোটা জিরে। এরপরে শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর জিরেটা দিয়ে নাড়াচাড়া করে জিরেটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর আবার দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি হাফ চামচের মতো পোস্তর ব্যবহার করেছি। এরপর পোস্ত দেওয়া হয়ে গেলে এটা প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। পোস্ত যদি খুব বেশি সময় নিয়ে ভাজা হয় তখন পোস্তর সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। মশলাটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নেব। এখানে তোমাদের একটু আমি মশলাটা দেখিয়ে দিই। মশলাটা দেখো কোনোটাই কিন্তু পুড়ে যায়নি। প্রত্যেক কটা পর পর দিয়েছি বলে স্টেপ বাই স্টেপ, সেই কারণে হালকা করে প্রত্যেক কটা মশলা ভাজা হয়েছে। এই মশলা যদি পুড়ে যায় তখন কিন্তু এই রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই ভালো আসবে না। কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি 1 চিমটি কালো জিরে। কালো জিরে যখন ভাজা হয়ে গেছে, এরপর হাতে করে খুব ভালোভাবে জলটা চেপে চেপে দিয়ে দিচ্ছি আলু করলা। করলার মধ্যে যে অনেকটা পরিমাণে তেতো থাকে, এইভাবে যদি একটু লবণ মাখিয়ে জলটা খুব ভালোভাবে হাতে করে চেপে দেওয়া হয় তাহলে কিন্তু তেতোর পরিমাণটা বেশ অনেকটা কমে যায়। আলু করলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু ঢাকনা দেব না, তার কারণ করলা আর আলুর মধ্যে বেশ অনেকটা জল রয়েছে, গা থেকে জল ছাড়ছে। গায়ের জলটা আগে একটু শুকিয়ে নিই। প্রথম থেকেই যদি ঢাকনা দিয়ে দিই, করলাগুলো তো খুব সরু সরু করে কাটা রয়েছে, করলা বা আলু ঢাকনা দিলে কিন্তু একদম গলে যাবে বা ভেঙে যাবে। এই জন্য অবশ্যই প্রথমে আগে গায়ের জলটাকে শুকিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, ছোট্ট সাইজের একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি প্রায় 5-6 কোয়ার মতো রসুন কুচি, আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে রান্না করব। এরপর এই ভাজতে ভাজতেই করলা আলুও যেমন সেদ্ধ হবে, ঠিক তেমনই পেঁয়াজ বা টমেটো রসুন এগুলো সেদ্ধ বা ভাজা হয়ে যাবে।
তাহলে প্রত্যেক কটা ফ্লেভার সুন্দরভাবে বজায় থাকবে আর রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। প্রায় 1-2 বার মতো একটু ঢাকনা দিতেই দেখো 1-2টো আলু বা করলা চেপে দেখিয়ে দিয়েছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা দিচ্ছি না। এরপর ঢাকনা ছাড়া গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এক জায়গায় স্তূপ করেও রাখবো না, তখনও কিন্তু ভালোভাবে ভাজা হবে না। যখন সুন্দর একটা লালচে রং ধরে এসেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। তবে মশলাটা একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ছিল, যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে। এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নাড়াচাড়া করে এই মশলা দেওয়ার পর প্রায় আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাজা করে নিয়েছি। যখন বেশ লাল লাল হয়ে গেছে এরপর রেসিপিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেম অফ করেছি। অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করার পরেই দিয়ে নিও বেশ কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস। টকটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে লেবুর রসের পরিমাণ কম বা বেশি করে নিও। গন্ধরাজ লেবুর রস দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি আরও শেষে একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ঘি। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে পারো, তবে আমার মনে হয় কড়াইয়ের গরমেই ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একদম নামিয়ে নিয়ে বেশ সুন্দর গরম রয়েছে এই সময় সামান্য একটু ঘি ওপর থেকে লাগিয়ে দিয়েছি, তাহলে ঘিয়ের সুন্দর গন্ধটা থেকে যাবে রান্নাটার মধ্যে। এরপর একবার হলেও গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখো। করলার আমরা শুক্তো প্রায় দিন বানিয়ে থাকি, কিন্তু আমি তোমাদের অনুরোধ করব বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়েই একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। ভীষণ মুখরোচক হয় খেতে, তেমনই সুস্বাদু ও সুগন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।